ये তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হাই তোমাদের ওই যে দুটো পেজ পাঠালাম, একটু দেখো তারপরে এসো। পড়া হয়ে গেলে বলবে। ভাতটা খেয়ে নাও। ভাত খাবি, ঠান্ডা জল পরে ফেলাবি, ঠান্ডা জল খেলাম, ভাত খেলাম। আমার বোনের বাবার কোন প্রকার ব্যক্তিটা মানছে? এবার সুস্পষ্ট ভাবে 168 পেজে লেখা আছে যে বেদান্ত ফিলোসফাররা কি বলে। বেদান্তের ফিলোসফাররা বলছে যে ব্যতিরেক ব্যক্তি জ্ঞান কোনো ক্রমেই সম্ভব নয়। পেয়েছ? পেয়েছো কি না বলো? এখানে কি লেখা আছে? কেবল ব্যতিরেক ইজ অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড নাকি তোমার রিজেক্টেড? রিজেক্টেড। ওকে। আর দেখো তোমাদের যে 2000 কত সাল প্রশ্ন তোমাকে পাঠাচ্ছি, এই প্রশ্নটা পাঠাচ্ছি, তোমরা বলো না এই প্রশ্ন তোমাদের নতুন নতুন ধোঁয়া লাগে পাঠাচ্ছি। এই প্রশ্ন একটা ছিল, ওই অ্যাসারশন রিজনিং এ ছিল বোধহয়। আমাদের হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অননোইং বাট নট কেবল অননোইং। ওকে, অননোইংটা অ্যাকসেপ্ট করে কিন্তু কেবল অননোইংটা অ্যাকসেপ্ট করে না। ওকে, তাহলে দেখো এখানে কি লেখা আছে? অ্যাকসেপ্ট লেখা আছে না? তুমি সহজে 3 থেকে বাদ দিয়ে দিতে পারছো। অলরেডি কিন্তু এখানে একটা প্রশ্নের অপশনে ছিল, দেখো এদের শুনে এমন বহু প্রশ্ন এমনটা না, বাট ইনডিরেক্টলি। তাহলে এখানে কেবল ব্যতিরেক কি বলতে? হ্যালো, হ্যাঁ বলো। বলছি তাহলে এখানে কেবল ব্যতিরেকী বলতে ওই কেবলান্বয়ী অনুমানটাকেই বোঝানো হচ্ছে। তাহলে কেবল অন্যায় কেন বলতে হবে? কেবল অন্যায় একদিক, কেবল ব্যতিরেক একদিক, দুটো তো ভিন্ন প্রান্ত। আর কেবল অন্যায় আর কেবল ব্যতিরেক ওটা আমি বললাম যে ওখানে এই বিষয়টা ছিল, অপশন 3টা ছিল, সেটা আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো কে বলেছেন গুড হচ্ছে নন ন্যাচারাল প্রপার্টি? হ্যালো, মুড বলেছে। খাওয়া দাওয়া করেছো নাকি খাওয়া দাওয়া করে আসনি? মাথা গরম করিও না, ঠিক আছে? এমনিতেই কাল রাত থেকে জেগে আছে। কাল আমি বলছি যে বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি, তারপরে একের পর একটা প্রশ্ন করতেই থাকছে কেন? আমি রাস্তায় হাঁটছি, তোমাকে বললাম যে ঠিক আছে যতক্ষণ পারলাম, দেন আমি একদম মিডিল ওয়েতে, একদম হাইওয়েতে হাঁটছি, আমি বললাম যে থাক ছাড়ো। তারপরে তো আমাদের প্রশ্ন শেষ হয়। আমি তো মরে যাচ্ছি না রাতের মধ্যে, তাই না? সাধারণ বিবেক গুলো করতে হয় কখনো কখনো। এখানে আমি বলছি যে থাক, এখানে বন্ধ করো, আমি বেরিয়ে যাই, তারপরে তোমাদের প্রশ্ন একটা পর প্রশ্ন করতে আসছে। আর একটা কথা নাই কেন মুখে?
ওকে, তাহলে গুড হচ্ছে নন ন্যাচারাল প্রপার্টি। কে বলছেন? জি মুর। হয়ে গেল। ওকে, কেউ আনসার গুলো টাইপ করে মানে লিখে রাখবে, তোমাকে দিয়ে দেবে, তাহলে আমি এই সুবিধা হবে। দেখো 5 নম্বর প্রশ্ন, অন্যতা খ্যাতিবাদ, অখ্যাতিবাদ, আত্মখ্যাতিবাদ, সৎ খ্যাতিবাদ করবো আমরা। তাহলে অন্যতা খ্যাতিবাদ আমরা কি বলেছিলাম? এলস বয়ার এর কিওয়ার্ড, কথা আমরা আলোচনা করেছিলাম কি না? হ্যাঁ করেছিলেন। হ্যাঁ, তাহলে আমরা এর সাথে এটাকে দিই। ওকে, হয়ে গেল। সৎ খ্যাতি যেটা, সরি অখ্যাতি যেটা, তারা কি খ্যাতি মানে? মানে কি? না মানে ভ্রম মানে না, তাহলে কি হবে? এর সাথে চলে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ এটাই হবে। আত্মখ্যাতি যেটা, আত্মখ্যাতি যেটা, সেটা কি? আমি বলেছিলাম নিজের সাথে মেন্টাল মেন্টাল। আর সৎ খ্যাতি চলে গেল রিয়ালের ক্ষেত্রে, certain feature of the illusory object. রিয়াল। হয়ে গেল। আনসার কি হলো? এটা 3। Option 3. Option 3. এই প্রশ্নটা কঠিন ছিল? প্রশ্নটা কঠিন ছিল? না এটা কঠিন ছিল না। তোমাদেরকে যে ইনফর্মাল ফ্যালাসিটা দেওয়া হয়েছে, দেখো পিডিএফটা দিয়েছিলাম আমি। সেই ইনফর্মাল ওটা ফ্যালাসি দেখে এবং ফ্যালাসি অফ রিলেভেন্স এর মধ্যে আছে ডিফেক্টিভ ইন্ডাকশন, ঠিক আছে? তাহলে কার কার সাথে কোনটা দেবো আমরা? তোমরা বলো যে কার সঙ্গে কোনটা দেবো আমরা? ডি এর 3টা হবে। ডি এর 3টা হবে, এ 2 হবে। এ 2 মানে fallacy of relevance হবে, missing the point হবে। আচ্ছা, তাই। আর fallacy of defective election, সরি defective induction যেটা আছে ওটা 4 হবে, মানে বি এর 4 হবে। আচ্ছা, আর fallacy of presumption যেটা আছে মানে সি এর একটা হবে, কমপ্লেক্স কোয়েশ্চেনটা হবে। আচ্ছা। আর ডি fallacy of ambiguity যেটা আছে সেটা 3 হবে। ডিফেক্টিভ, তাই না? ডিফেক্টিভ, হ্যাঁ হ্যাঁ, না অনেকগুলো আছে। আমি যে ইনফর্মাল ফ্যালাসির এটা দিয়েছি ওটা দেখেছো কি না বলো আগে? আন্দাজে ভুম ভাঙ বলবে নাকি? ঠাবরে শোনা করবে। হ্যাঁ দেখেছি ওটা দেখেছিলাম স্যার। তাহলে ডিফেক্টিভ মানে ফলস পজ কে বললো তোমাকে? কে বললো তোমাকে? ওর মানে ওটা। ওকে, তাহলে ফ্যালাসি অফ ডিফেক্টিভ ইন্ডাকশন চলে গেল ফলস পদের সাথে। কেমন? ফ্যালাসিস অফ রিলেভেন্স এর মধ্যে কি কি আছে? অ্যাপিল টু পপুলার, অ্যাপিল টু ইমোশন, রেড হিয়ারিং, স্ট্রম্যান, অ্যাটাক অন দ্য পারসন, বা অ্যাপিল টু ফোর্স। কেমন? তাহলে রেড হিয়ারিং মানে কি? রেড হিয়ারিং মানে অ্যাটেনশন ডাইভার্ট করা। অ্যাটেনশন ডাইভার্ট করা মানে কোথায় চলে যাওয়া? আমার যে বিষয়টা যেখানে কথা ছিল সেই জায়গা থেকে সরে গিয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, হ্যাঁ কি না? মিসিং দ্য পয়েন্ট বলো, সব হয়েছে। এটাকে 2 এর সাথে দিয়ে দেবো আর আমি বিটাকে 4 এর সাথে দিয়ে দেবো। আমার আনসার বেরিয়ে যাচ্ছে কি না বল? মনে হয় একটা করে বেরিয়ে যাবো না, শুধু বিটাকে 4 দিলে বেরিয়ে যাচ্ছে না, একটাতে বেরিয়ে গেল। তাহলে এটার সাথে কি হবে? সি যাবে অন এর সাথে, কমপ্লেক্স কোয়েশ্চেন, আর অ্যাম্বিগুইটির সাথে যাবে ডিভিশন। হয়ে গেল 2 আনসার ছয়।
ফেলাসি, ইনফর্মাল ফেলাসি ফার্স্ট পেজটাতে আমাদের নোটসে দেবে, এটা দেওয়া আছে, ইভেন তোমাদের আরিয়ান্টের বইও দেওয়া আছে। 7 নাম্বার প্রশ্ন, শাস্ত্রের ফিলোসফি। শাস্ত্র আগে বলো কোন ধরনের ফিলোসফার বলো আমাকে। এক্সিস্টেন্সিয়াল ফিলোসফিতে কার উপর গুরুত্ব দেখায়, ব্যক্তির উপর নাকি সমাজের উপর? ইন্ডিভিজুয়ালের উপর গুরুত্ব দেওয়া হয়, ইন্ডিভিজুয়ালকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এই সংখ্যাটা বেড়ে গেল কেন হঠাৎ? 150 হয়ে গেল কেন? সংখ্যা বেড়ে গেল। ওকে, তাহলে শাস্ত্রের একজন ফিলোসফার যিনি এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার, এবং এক্সিস্টেন্সিয়ালিজম আমরা আগেও বলেছি যে এক্সিস্টেন্সিয়াল ইন্ডিভিজুয়ালের উপর গুরুত্ব দেয়। এখন যদি কেউ তার সমালোচনা করে, আমি যদি সেদিন বললাম আমি রাহুলকে খুব ইম্পর্টেন্স দিই, এখন যদি কেউ সমালোচনা করে তাহলে কি তুলবে? যে বলবে যে ক্লাসে বেশি রাহুল রাহুল করে, এটাই সমালোচনার বিষয় হবে। এখন কি বলছে শাস্ত্রের এক্সিস্টেন্সিয়ালিজম কি করে না তোমার ইন অ্যাকশনকে এনকারেজ করে। শাস্ত্রের এক্সিস্টেন্সিয়ালিজম কি করে এমফাসাইজ করে সোসাইটিকে ওভার দ্য ইন্ডিভিজুয়াল। আমি বি যেটা সমাজকে গুরুত্ব দেয় ব্যক্তির থেকে, এটা কখনো এদের সাথে যাবে না। আমি বিটাকে বাদ দেব, বিটাকে একমাত্র বের করে দাও, উত্তর তোমার বেরিয়ে যাবে। কি উত্তর হচ্ছে? তাহলে এ পড়ো, সি পড়ো, ডি পড়ো আর ই পড়ো, পড়া হয়ে গেলে বলবে। এই দেখো, এটাও তোমাদের একটা বছর 2019 সম্ভবত, মোস্ট প্রবাবলি 19 এইটা ছিল। ওখানে ওনার কাছে প্রশ্ন ছিল যে মলিটি হচ্ছে অবজেক্টিভ, যেটাকে ফলস নেওয়া হয়েছিল, মনে পড়ছে? কোনটা ইনকারেক্ট মনে তোমাদের না থাকছে? তোমাদের বক্তব্য হচ্ছে যে একদম কপি পেস্ট হোক, প্রশ্ন কপি পেস্ট হোক, তাহলে হবে, ঠিক আছে? তখন আমরা বলেছিলাম যে না, এরা মরালিটিকে অবজেক্টিভ বলবে না, সাবজেক্টিভ বলবে। দেখো এই প্রশ্নটা এটা দেওয়া আছে, তাই না? ওকে, তারপরে কি আছে? যে শাস্ত্রে এক্সিস্টেন্সিয়ালিজম emphasize the individual over society, অবশ্যই এটা তো বললাম, এটাতে যাচ্ছি। আর শাস্ত্রে এক্সিস্টেন্সিয়ালিজম leads to the increasingly negative view of life, pessimism। কারণ উনি কি বলছেন যে তোমার কনসেপ্ট অফ নাথিংনেস এর উপর অধিক গুরুত্ব দেওয়া, এর ফলে তো অবশ্যই পেসিমিজমের দিকে ধাবিত হয়ে যায় ওনার ফিলোসফি। আর শাস্ত্রে এক্সিস্টেন্সিয়ালিজম encourage the inaction। বলো, দেখা হয়ে গেল ACDE, দেখেছো? দেখা হয়ে গেছে কিনা বলো? বিশ্বাস নেই, দেখো 2000, আমি কালকে ওই জন্য বললাম যে 2021 সেকেন্ড শিফটের প্রশ্ন তোমাদেরকে একবার দেখতে দিচ্ছিলাম। তোমরা দেখেছিলে 2021 ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটের প্রশ্ন? আমি কালকে কিন্তু রাতে এই দায়িত্বটা দিয়েছিলাম। একটা জিনিস খেয়াল করবে, যখনই 5-6 দিনের মাথায় পরীক্ষা নিয়েছে, এই সেট থেকে কিন্তু অনেক প্রশ্ন তুলে নিয়েছে, তাই না? এবার তোমাদের কাছে মানে ইয়েটা আছে, ধরো পেপারটা আছে বলে হয়তো একটা সম্ভাবনা থাকছে কম যে হয়তো না নিতেও পারে বা নিতেও পারে। দেখা গেল এখান থেকে অনেক প্রশ্ন তুলে নিল, আর তাড়াতাড়ির মধ্যে প্রশ্ন রেডি করতে হবে তোমাদের, 10 দিনের মধ্যে কোথায় পাবে? এখান থেকে 2-4টে প্রশ্ন তুলে নিতে পারে, তখন তোমাদেরকে রেজাল্টটা করলে হবে। এই প্রশ্নটা এখন কোনো নোটিশ পাওয়া যায়নি তো, কবে হবে? আজকে একটা এনটিএ টুইট করেছে যে খুব তাড়াতাড়ি ওরা তোমাদেরকে ইনফর্ম করবে যে কবে পরীক্ষাটা হবে। তো আমার মন বলছে খুব তাড়াতাড়ি, বলতে খুব তাড়াতাড়ি, সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে, এই মাসের লাস্ট উইকে কিংবা সামনের মাসের ফার্স্ট উইকে। আচ্ছা। In the light of European
সরি এপিকিউরান মেটাফিজিক্স। এপিকিউরান কোন ফিলোসফার? অ্যাটমিস্ট, ইমপ্লিসিট, ডুয়ালিস্ট, কোন ফিলোসফারের মধ্যে আসে? অ্যাটমিস্ট। অ্যাটমিস্ট। আচ্ছা, অ্যাটমিস্ট যারা ফিলোসফার, মানে তোমার এই গ্রিক ফিলোসফার যারা অ্যাটমিস্ট ফিলোসফার, এদের কাছে তোমার অ্যাটম গুলো সসীম নাকি অসীম? অসীম। ইনফাইনাইট মানে অসীম, তো তাই তো? অসীম। তাহলে আমি সি কে কি করবো, নেবো কি নেবো না? নেবো না। বাদ গেল, বাদ গেল। দুটো আমার অটোমেটিক এলিমিনেট হয়ে গেল আমার ছোট্ট একটা নলেজের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে যে D, atoms are uncreated and indestructible. অ্যাটম গুলো কি ইটারনাল, ইনডেস্ট্রাক্টেবল এবং ইনডিভিজিবল, ইনভিজিবল। ওয়াই মাসি 25 পেজ অ্যাটমিজমের আলোচনা করছে। তাহলে ডি 100% যাচ্ছে, ডি 100% যাচ্ছে। দেখো ডি দুটোতেই আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। কারণ এখান থেকেও সুনিশ্চিত যে ডি কিন্তু হবে। এখন এ হবে নাকি ই হবে? ওকে, এখন এই যে এদের যে অ্যাটমের যে কনসেপ্ট, তোমার কি বললাম যে এদের যে অ্যাটমের কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি তোমার ডিটারমিনিজম নাকি তোমার মেকানিস্টিক? কোনটা? যান্ত্রিকতাবাদ আর একটা ডিটারমিনিজম। অবশ্যই মেকানিস্টিক, এদেরটা কিন্তু ডিটারমিনিজমের মধ্যে আসে না, এদেরটা ডিটারমিনিজমের মধ্যে আসে না। ডিটারমিনিজমের মধ্যে কারটা আসে? কারটা আসে বলো? তাই না? এখন তোমরা চলে এসো ওই ত্রৈমাসিক 26 পেজ। দেখো কি লেখা আছে যে লিউকিপাস সাবস্টিটিউট মেকানিক্যাল এক্সপ্লেনেশন। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তো একই সাথে কিন্তু এরা ওই এটা যদি লাইবনিজ হতো, এখানে যদি তোমার লাইবনিজ লেখা থাকতো, এই ইপিকিউরাস না থাকতো, এপিকিউরাস যদি না থাকতো, লাইবনিজ থাকতো, তাহলে এই কথাটি সত্য হতো। কারণ লাইবনিজ এটাই করেছে, এটা হচ্ছে লাইবনিজ করেছে। এই দুটো বিষয়ের মধ্যে সমন্বয় সাধন লাইবনিজ করেছে, এরা করেনি। এরা শুধু কি করেছে না, তোমার মেকানিস্টিক অ্যাপ্রোচকে উপস্থাপন করেছে। একটা মিনিট দাঁড়াও, লাইন পেলাম। আচ্ছা তোমরা ওই পেজটার নিচে এসো, 26 পেজের নিচে এসো। এখানে লেখা আছে the atomists were strict determinists। অ্যাটমিস্টরা কি ছিল? স্ট্রিক্ট ডিটারমিনিস্ট ছিল। এবং বলছে only that all things come together or pass
away in accordance with natural laws. Lithibas is said to have stated not happens for nothing, but everything from a ground of necessity. Even perception and thinking are explained with the mechanical laws of impact. That means এটা কিন্তু যাচ্ছে তাই কি না এই কথাটি বলছে দেখো পেয়েছো কি লাইনটা বলছি বলছি একবার ওয়াই মাসির 127 পেজে যাও। 127 পেজে বলো ওখানে না ওখানে এপিকিউরাল মেটাফিজিক্স বলে একটা পুরো পয়েন্ট আছে। ওখানে অপশন এ আর বি টা খুব স্পষ্টভাবে মেনশনড আছে, আর মেকানিস্টিক থিওরিটাও আছে, কিন্তু স্কোয়ার বেঞ্চ এর ব্যাপারটা লেখা আছে ওটা ঠিক বুঝতে পারি না। এখানে এই পয়েন্টগুলো সবই মেনশন একদম এপিকিউরাল মেটাফিজিক্স হিসেবে, এবং দেখাচ্ছে ডেমোক্রিটাস লিকুইটাসের সাথে এপিকিউরাল মেটাফিজিক্সের কিছু একটু পার্থক্য আছে। কোন জায়গাটায় বলো তো 127 পেজে আছি আমি 107। হ্যাঁ, এবার দেখো আগের পাতাতে এপিকিউরাস এন্ড এপিকিউরিয়ানিজম বলে করা আছে, মেনশন করা আছে। তারপরে দেখো শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন এপিস্টেমোলজি মেটাফিজিক্স 127 একদম লাস্ট প্যারাগ্রাফে। এখানে দেখো অ্যাডপ্টিং আ অ্যাটমিক, হ্যাঁ ওয়াই মাসি পেজ ওই মাসেতে 127 হ্যাঁ 127 পেজে আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, ও সরি সরি আমি শুধু 27 দেখছি সরি আমি শুধু 27 দেখছি। সেজন্য কোনো রকম ভাবে তোমার কথাটা ম্যাচ করতে পারছি না যে কি বলছো তুমি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, এখানে কি দেওয়া আছে দেখি 127। The Epicurus was the founder of the Epicureanism. He combined the ethical philosophy with the atomic materialism. ওকে, এই পয়েন্টটাকে নোট করো। তাহলে যদি কেউ প্রশ্ন হয় যে কে রিকনসাইল করেছে এথিক্যাল ফিলোসফির সাথে অ্যাটমিক ম্যাটেরিয়ালিজম, তাদের ডেমোক্রিটাসের এবং স্লেভ সম্প্রদায়ের অর্থাৎ অ্যারিস্টিপাস। দিস পয়েন্ট টু বি নোটেড। এই পয়েন্টটাকে নোট করো প্রথমত। Epicurus combined combined his ethical philosophy ethical philosophy ethical philosophy with the atomic materialism of Democritus এই ছজন কে ছিল? অতিথি কারা ছিল? ছজন অতিথি কারা ছিল? 53 জন ছিল, একটাকে দেখে গেল। লেফট হয়ে যেতে আমরা দেখতে পেয়েছিলে? দেখতে পাওনি? তোমাদের সামনে আসে না যে লেফট হলো? আমাকে যদি একদিন ধরিয়ে দিতে পারো তাহলে কিন্তু তার হালাত খারাপ করে। শুধু একদিন ধরিয়ে দেবে যে কে লেফট হচ্ছে, বাকিটা আমি দেখে নেব। সে যেই হোক দাদা অনেকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বললো। আচ্ছা, নেটওয়ার্কের ইস্যু। ওকে, তাহলে লিখলে যে তোমার এথিক্যাল ফিলোসফির সঙ্গে অ্যাটমিক ম্যাটেরিয়ালিজম অফ ডেমোক্রিটাস এবং উইথ অ্যান্ড লিখলে অ্যান্ড উইথ ফ্রানাইট বা শ্রেণিক যেটাকে বলি CYRENAICISM of Aristippus
এরপর এখানে কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদেরকে লিখতে হবে এবং এখনই লিখবে তোমরা। আমি ছবি তুলে গ্রুপে পাঠাচ্ছি, যাদের কাছে অলমাসে আছে তারা এটা লিখবে। এই যে 7টা পয়েন্ট আছে দেখো, এটা লিখে ফেলো। আচ্ছা, তুমি যেটা বললে এই মাত্র, যেটা লিখছিল সবাই, ওটা না আমি ঠিকঠাক ভাবে শুনতে পেলাম না। ওটা কি এই চ্যাট বক্সে দেওয়া যাবে? দেখো কেউ দিতে পারলে দিয়ে দাও, দিতে পারলে দিয়ে দাও। লিখেছো এটা? কথাগুলো এত কেটে কেটে আসছে। আমার কথা কাটছে কি? না না, না না, দিদির নেটওয়ার্কের প্রবলেম আছে, কথা তো শোনা যাচ্ছে স্পষ্ট। দেখেছো? এইবার লেখা হয়ে গেলে বলবো আমাকে। লিখেছো? গ্রুপে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপের মধ্যে পাঠিয়েছে। পাঠিয়েছেন না, আসেনি মনে হয়। পাঠিয়েছে। এবার একটা জিনিস পাঠাচ্ছি। আচ্ছা, গ্রুপে পাঠাতে কেন পাঠিয়ে দিয়েছি? সরি আমি আরেকজনকে পাঠিয়ে দিয়েছি, দেওয়াজকে পাঠিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে তারপরে দেখো। কলগেটটা করে স্যার ফর এক্সাম্পল করে যে 7টা পয়েন্ট ওইগুলো লিখবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে। তাহলে আমাদের যাদের বই আছে আমরাও লিখবো। সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি যদি তোমার খাতায় লিখে রাখতে পারো ভালো জিনিস, পরপর ফিরে যাবে প্রশ্ন এবং সেই প্রশ্ন অ্যানালাইসিস প্রশ্নে যে কথাগুলো বলা হলো সেগুলো লিখে নেওয়া হবে, সেটা এক জায়গায় থেকে যাবে। বইয়ে আছে মানেই যে লিখতে হবে না, ওটা তো নয়। আর সবসময় বই খোঁজা তো পসিবল না। তারপর ওটা দেখা হয়ে গেলে দেখো আরেকটা বইয়ের পেজ পাঠালো, আমি ফ্রাঙ্কলি ওখানে বইটা নেই, মানে বইটা নেই কিনা আর তলাতে পড়ে আছে। তো দেবাশিস পাঠালো, দেখো এখান থেকে যে পয়েন্ট গুলো দেওয়া আছে, the universe of an infinite number of discrete atoms, ঠিক আছে? হ্যাঁ, ওটা কত সাত পেজে থেকে গেছে? কত নম্বর পেজ বলে দাও না দেবাশিস? আমার কাছে বইটা এখানে 126 পেজ। ফ্র্যাঙ্কলি 126 পেজ, 126। তাহলে তোমরা 1 2 3 তিনটে যে পয়েন্ট আছে সেই তিনটে পয়েন্ট লিখে নেবে, একটু ফাঁক রাখো, গ্যাপ রাখো, আর যদি এখন লিখে নাও তো খুবই ভালো হয়। বাট অন্তত একবার পড়ে নাও। এই যে তিনটা পয়েন্ট দেওয়া আছে ফ্র্যাঙ্কলিতে, পড়ে নেওয়ার পর এটা আনসার। যেটার থেকে আমরা ছিলাম ওটাই ঠিকই আছে,
এখানে তাহলে একটা পার্থক্য ঠিক ক্লিয়ার হয়ে গেল যে যদি এই ডেমোক্রিটাস লিউকিপাসকে বলে তাহলে কিন্তু এদের মধ্যে ডিটারমিনিস্টিক আক্রমণ রয়েছে, বিশেষ করে লিউকিপাস স্পষ্ট ভাবে বলছে কিন্তু। একটু আস্তে আস্তে বলো। বলো। বলছি দাদা একটু আস্তে আস্তে বলো, লিখছিলাম। আচ্ছা কোনটা লিখছিল বলো? ওই যে ডেমোক্রিটাস লিউসিপাসের মধ্যে কি বললে? এটা পার্থক্য আছে, এখানে অনেক ক্লিয়ার হলো। কারণ লিউকিপাস এবং এপিকিউরাসের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। লিউকিপাস দেখো একদম সরাসরি ভাবে বলছে যে একটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, ওনার স্টেটমেন্টেও লিখে রাখো, যেটা তোমাদের 26 পেজে ওয়াই মাসিতে দেওয়া আছে। দেখো, not happens for nothing but everything from ground and necessity। এই স্টেটমেন্টটা VVVVI বলে লিখে রাখো। আর এই স্টেটমেন্টটাই কি করছে? অপোজ করছে কার? না তোমার এপিকিউরাসে। স্টেটমেন্টটা আরেকবার কেন? NAUGHT happens, HAPPENS happens for for nothing, NOTHING, nothing but beauty part, everything from FORM from ground, GROUND ground, and of necessity, NECESSITY, necessity। আর বলছে the Epicurean metaphysics is thus in its essentials as a কি বলছে? This statement of atomistic and mechanistic materialism of democracy। মেকানিস্টিক এর মধ্যে উনি সীমাবদ্ধ করছেন। That means আচ্ছা দেখো ওই লাইনটা নিচে দেখো, যেটা 4 নাম্বার, সাথে কি লেখা আছে? এই বইটাতেও দেওয়া আছে। দেখো, the spheres of the atom introduce an element of contingency into the scheme। আপত্তিকতাকে কি করছে? কি ইন্ট্রোডিউস করছে, তখন ডিটারমিনিজম কিন্তু খণ্ডন হয়ে যাচ্ছে। and this is all modification of original atomism। এটা অন্যতম একটা মডিফিকেশন হচ্ছে, কারণ আমরা কিন্তু অলরেডি দেখছিলাম যে প্রাচীন বা পুরাতন যে অ্যাটমিজম, সেখানে কিন্তু একটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ রয়েছে। আর এখানে কন্টিনজেন্সি স্বীকার করছে, তার মানে হচ্ছে একটা আপত্তিকতাকে স্বীকার করছে, মানে একটা নিউ এডিশন। ইন্ডিভিজুয়াল দ্য এন্টায়ার মেকানিস্টিক থিওরি, টোটালটাই মেকানিস্টিক অ্যাপ্রোচ হয়ে যায়, কোন রকম ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ থাকছে না। দ্য মোটিভ ফর দ্য ইন্ট্রোডিউসিং, কি বলছেন? দ্য মোটিভ, এটাকে ইন্ট্রোডিউস করা, chance and contingency was to provide for the possibility of human freedom। তাহলে যেখানে স্বাধীনতা থাকছে, যেখানে স্বাধীনতার সম্ভাবনাকে স্বীকার করা হচ্ছে, সেখানে কি করা হবে না? ডিটারমিনিজম এর কোনো জায়গা নেই। ওকে, বোঝা গেল? ক্লিয়ার হলো নাকি আরো ক্লিয়ার করতে হবে? না, এর বেশি কি আছে না। বলছে এই যে এই কনসেপ্টটা যখন উনি ইন্ট্রোডিউস করছেন, এই কনসেপ্টটা যখন ইন্ট্রোডিউস করছেন, সেই ইন্ট্রোডিউসের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে যে তোমার কন্টিনজেন্সিকে প্রতিষ্ঠা করা এবং একটা মেকানিস্টিক থিওরিকে উপস্থাপন করা,
যেটা কি উপস্থাপন করবে, না হিউম্যান ফ্রিডমকে উপস্থাপন করবে। তার মানে ডিটারমিনিজমের খেলা খতম। কিন্তু প্রাচীন যে অ্যাটমিস্টিক অ্যাপ্রোচ ছিল, সেখানে কিন্তু ডিটারমিনিজমের বিষয় ছিল, তা কিন্তু আমরা বুঝতে পারলাম ওই যে লিউ কিপাসের ওই স্টেটমেন্টটির দ্বারা। আর এখানে উনি কিন্তু ফ্রিডমের কথা মানছেন, চান্সের কথা বলছেন, কন্টিনজেন্সির কথা বলছেন, বলে এখানে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ থাকছে না, টোটালি মেকানিস্টিক অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। আর ডেমোক্রেটাসটা তো ফাইনাইট অ্যাটমস ছিল, তাই না? আর বলছি ডেমোক্রেটাসটা তো ফাইনাইট অ্যাটমস মেনেছিল, ইনফাইনাইট নাম্বার অফ অ্যাটমস তো মানেনি। ডেমোক্রেটাস ইরফান মানানি কে বললো তোমাকে? আমি জিজ্ঞাসা করছি, আমার যেন মনে হচ্ছে কিছুদিন আগে একটা পিওয়াইকিউ করছিলাম, ওখানে যেন দেখেছিলাম এরকম কিছু একটা। ডেমোক্রেটাস, লিউ কিপাস সকলে। আমি তোমাদেরকে কি বললাম যে তোমরা এতে যাও একবার, 25 পেজে যাও, মাইমাসের সুস্পষ্ট ভাবে দেখো লেখা আছে। There are countless real entities, countless real entities, infinite. Infinite তো বলবেই, infinite বলে কখনো একটা। তাহলে উত্তর কি দাঁড়ালো আমাদের এখানে? কারেক্ট কোনটা? এটা কি হবে? এ আর ডি। এ আর ডি অর্থাৎ ইনফিনিট, ওকে, আর হচ্ছে আনক্রিয়েটেড, ইনডিস্ট্রাক্টেবল। এ আর ডি, কারণ এর গল্প নেই, একে বাদ দেওয়াই যায় আর একে বাদ দেওয়াই যায় খুব সহজে। সি আর ই কে বাদ দিন, সি এখানে ই আছে বাদ, এখানে সি আছে বাদ, এখানে সি আর ই আছে বাদ। প্যাসিভ ইউথ্যানেশিয়া আমাদের ভারতবর্ষে লিগালাইজ করা হয়েছে। ডিআরই হলো, ডিআরই তো না, ডিআরটি এটা 4 আনসার, 4। দাদা বলছি, ওই দেবাশিস যে বইটা পাঠালো, ওই বইটাই কি ফলো করা হচ্ছে তাহলে নেটের ক্ষেত্রে? কারণ যে স্টেটমেন্ট গুলো 1 2 3 থেকে লিখে নিতে বললো, ওগুলোই তো ডিরেক্টরিটা এখানে তুলেছে। ওয়াইমাসিটাও দেখলাম, ওয়াইমাসিটা তো ক্লিয়ার ভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করা যায়। এরকম ভাবে না, এরকমটা হয় না। ফ্র্যাঙ্কলি এবং ওয়াইমাসি দুটোকেই ফলো করা হয়। যেমন এম হিরান্না সিবি শর্মাকে ফলো করা হয়, সেরকম ফ্র্যাঙ্কলি ওয়াইমাসি দুটোকে ফলো করা হয়। কেমন? সব থেকে বেশি ফলো করা হয় সিবি শর্মা, সব থেকে বেশি ফলো করা হয় ওয়াইমাসি, মেজর ভাবে। এবারে এখান থেকে প্রশ্ন দু একটা তুলেছে, তার মানে এটাকে ফলো করছে এমনটা না। কেমন? এটা মাথায় রাখ। কখনো কখনো তো আমাদের এর থেকেও তোলে, তোমার ডাব্লিউটি স্টেজ থেকেও তোলে। আমাদেরকে টেস্টগুলোকে মোটামুটি দেখতে হবে। আর যেহেতু আমরা এখানে, আমি যখন আলোচনা করি তখন বিভিন্ন বই থেকেই দিক ওদিক করেই আলোচনা করে ফেলি, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, এখানে এসো। প্যাসিভ ইউথ্যানেশিয়া। প্যাসিভ ইউথ্যানেশিয়াকে কে লিগ্যালাইজ করেছে ভারতবর্ষে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। Tractatus logic of philosophicals. Wittgenstein যে তোমার এলিমেন্টারি প্রপোজিশনের কথা বলছে, ঠিক আছে, সেগুলো কি? অবশ্যই ওই যে এলিমেন্টারি প্রপোজিশন গুলো কি ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো তো স্বতন্ত্র, এবং লজিক্যালি সেগুলো স্বতন্ত্র, কারণ তাদের যে অ্যানালিসিসটা টোটাল তো লজিক্যালের ভিত্তিতে অ্যানালিসিস, লজিক্যালি অ্যানালিসিস। তাহলে অবশ্যই লজিক্যাল ইন্ডিপেন্ডেন্সের কথা উনি বলবেন। অপশন এটা আমি বলেছিলাম যে তোমার কামনদেব দেখ, কৌটিল্য দেখ, মহাভারত দেখ, যুধিষ্ঠির দেখ, নারদ দেখ, তোমার দীনদয়াল উপাধ্যায় দেখ, দয়ানন্দ সরস্বতী দেখ, নারায়ণ গুরু দেখ, যাই দেখ, ত্রয়ী বলতে
কোন দিক থেকে বোঝানো হয়েছে? দৃশ্যম। তার মানে এটা পাঁচ হয়েছে। Can't accept the possibilities of metaphysics. এটা আগের দিনই বলছিলাম, এটা খুব সহজ টেকনিক। তারপরেও আমি তোমাদেরকে একটা ছবি পাঠাচ্ছি। সহজ টেকনিকটা কি বলেছিলাম আমি বলো দেখি আগের দিন। যে রিলেটিভিটিটাকে বার করে দিতে হবে। একই সঙ্গে আপেক্ষিকতা এবং পরম তত্ত্ব থাকতে পারে কখনো একই সঙ্গে আপেক্ষিক তত্ত্ব এবং পরম তত্ত্ব থাকতে পারে না। এটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে অ্যাবসলিউট। এবার দেখো অ্যাবসলিউট সব জায়গাতেই আছে, এখানে আছে অ্যাবসলিউট, এখানে আছে অ্যাবসলিউট, এখানে আছে অ্যাবসলিউট, এখানে আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাবসলিউট এবং আপেক্ষিকতা আছে। বিএসসি 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 একটা ক্ষেত্রেই কিন্তু কি নেই, অ্যাবসলিউট আছে কিনা আপেক্ষিকতা আছে, কারণ ওটাই ঠিক ক্ষেত্র। আমি আর কিচ্ছু দেখবো না, আমি কিছুই জানি না কান সম্পর্কে, শুধু আমি এটুকু জানি যে রিলেটিভ নলেজ আর অ্যাবসলিউট নলেজ একই সাথে থাকতে পারে না। আমি এটুকু বলেই শেষ, খেলা শেষ হয়ে যাবে। প্রশ্ন করার জন্য একটা টেকনিক আছে, যেটা তোমরা ধরো না বা তোমার চেষ্টাও করো না, ঠিক আছে? টেকনিকে অর্ধেক আনসার করে ফেলা যায়। কঠিন প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক ফলো করে আনসার করতে হয়। এটার উপর পারদর্শী হতে হবে তোমাদের, আর তখনই পারবে যখন তোমরা প্রশ্নকে খুব ভালোভাবে অবজার্ভ করবে। এটার আনসার হচ্ছে ACDE, মানে 3 আনসার। 3 খাতা লিখে রাখো, 3 ACDE। তাহলে পড়ে নাও, A C D আর E। পড়া হয়ে গেলে বলবে। বলছি বিএডটা কেন হলো না উনি বলেননি বিএডটা সেই জন্য হলো না, পাঠালাম তোমাদেরকে, দেখো ছবি হোয়াটসঅ্যাপে দেখো, গ্রুপে যাও। উনি রিলেটিভ নলেজের কথা বলছেন না, উনি যখন তোমার এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, কারণ হচ্ছে এটা সহজেই বাদ হয়ে যায়। রিলেটিভ আর অ্যাবসলিউট কখনোই থাকতে পারে না। একই সঙ্গে রিলেটিভ একই সঙ্গে অ্যাবসলিউট কি হবে? আচ্ছা পড়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে দেন মনে পড়ছে এখানে অসিউল্লাহ বলেছিলাম ইনফিনিট দেখবার, ওইটা দেখে গেছিলাম জায়গা থেকে। হ্যাঁ ঠিক। বি কে 3 মেরে দাও, খেলা শেষ মনে হয় যত সম্ভব। এটাই মনে পড়ে যে হ্যাঁ একটাই অপশন ঠিক ইনফাইনাইট এর লিমিটেশন। আমার কথাটা পুরো মনে পড়ছিল একদম। তাহলে বাকিগুলো একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও, এটা চোখ বুলিয়ে নাও তোমরা। সিঙ্গুলার কার সাথে আছে? টোটালিটির সঙ্গে। আমরা এটা বহুবার ছবি দিয়েছি, মানে 3 বার 4 তো গ্রুপে ছবি দিয়েছি। যখনই উঠেছে এই জাতীয় প্রশ্ন নিয়ে তখনই বলেছে এটা দেখে নাও, ওটা চোখ বুলিয়ে। ইনফিনিট, লিমিটেশন, hypothetical, categories and dependency, morality of apodictic, necessity, must, অবশ্যই necessity, contingency। দেখা হয়ে গেছে? হ্যাঁ দাদা। দেখো তর্ক দোষ এবং তার ব্যাখ্যা, কিছুই না প্রশ্নটাকে। আচ্ছা আমি যদি বলি অনন্যস্বর, তার মানে কি অন্য কোথাও আশ্রয় করছে আমি? কথা বলবে হ্যাঁ, অন্যের উপর নির্ভর করছি কিনা? আমি অন্যের উপর নির্ভর করছি। আচ্ছা আমি যদি বলি চক্র, চক্র মানে কি? আমি একই জায়গায় ঘোরাফেরা করছি,
একই জায়গায় ঘোরাফেরা করতেছি। কেমন? আচ্ছা, আমি যদি বলি তোমার কি বাধিত, তার মানে কি আমি কোনো কিছু দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে, কোনো জায়গায় আমার সমস্যা হচ্ছে, কন্ট্রাডিক্টরি হচ্ছে। আমি যদি বলি আত্মশ্রয়, মানে হচ্ছে আমি নিজের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, অর্থাৎ নিজে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমি শুধু এইটুকুই, শব্দগুলোরই আমি অর্থ জানি, আর আমি কিছুই জানি না, আমার কোনো নলেজ নেই শব্দগুলোর বাইরে, আমার আর কোনো নলেজ নেই। তারপরেও আমি উত্তর করবো, কিভাবে উত্তর করবো? ডিপেন্ডেন্ট অন ইটসেলফ, এটা তো আত্মসারের সাথে যাবে। না, আত্মশ্রয় দুটোতেই আছে। ওকে, তারপর তা এটা আর এটা এই চক্রকটা রেসিপ্রোকালি ডিপেন্ডেন্ট। V3 আর V3 করলেই মিলে যাচ্ছে, অপশন 2 হয়ে যাচ্ছে। দেখো বলছে it consists in exposing the fallacy of reasoning in which a thing is made to explain presupposition of its own presupposition. Own presupposition মানে কি? নিজের উপরে পূর্ব কার সাথে যাবে? এটাই তো এটাই আত্মশ্রয়। একটারে উত্তর। না দাদা, অনন্যাশ্রয় মানে দুটোতে আছে, অপশন 2 দেওয়া হচ্ছে। no problem, no problem. Okay. অনন্যাশ্রয়, অন্যের উপর নির্ভরশীল, ঠিক আছে, একটা আরেকটার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাহলে আমার কি হবে? এটাকে কার সাথে দেবো? 4 নাকি 2? A2 নাকি A4? 2 তে কি দেয়া আছে? An inconsistency which seek to prove that anything is dependent আচ্ছা, এটা কেন এটা হবে না? an inconsistency which seeks to prove that anything is dependent on itself. এই dependent on itself, এটা তো সেই নিজের উপরে ডিপেন্ডেন্ট করাটাই বোঝাচ্ছে, তাই না? তাহলে তো এটা কোনটা করলাম আমার মনেও পড়ছে না, এটা তো মনে হচ্ছে D2 করেছিলাম আমি। আর এই যে বলছে না রেসিপ্রোকালি ডিপেন্ডেন্ট অন ইচ আদার, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। এরপরে
মা একটু তো এটা আস্তে বলছে কথা যে বলো। অনন্যাশ্রয়। অনন্যাশ্রয় মানে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ কারো উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা ডিপেন্ডেন্ট কোথায় দেওয়া আছে? কোথাও দেওয়া আছে ডিপেন্ডেন্ট? অপশন 3 তে আছে, 3 তে আছে। অপশন 3 3 তে তে রেসিপ্রোকাল নেই। ডিপেন্ডেন্ট আছে আর অপশন ডিপেন্ডেন্ট আছে। নেই, কিন্তু সেও আছে। রেসিপ্রোকাল ডিপেন্ডেন্ট অন ইচ আদার বলছে না, একে অন্যের উপর থেকে তারা কি বলছো? ওই বলছে না ডিপেন্ডেন্ট অন ইচ আদার, তাহলে প্রত্যেকে একে অন্যের উপর নির্ভরশীল, যেটা হুম। তাহলে এই একটা থ্রি আর যাওয়ার একটার সঙ্গে নির্ভরশীল। কজ এন্ড ইফেক্ট অনন্যাশ্রয়ী কোন ক্ষেত্রে ইউজ হয়? তো কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে আমরা এটাকে নেব, এর সঙ্গে থ্রিটাকে নেব। এর সঙ্গে যদি আমি থ্রি নিই তাহলে থাকছে দেখো 1 থাকছে। আচ্ছা, খেলা শেষে তার ওই মানে একটা হচ্ছে হয়ে যাচ্ছে। একটা মেলালে হয়ে যাবে, এটাই করেছি। আত্মশ্রয় যেটা, আত্মশ্রয় তাহলে কার সাথে যাচ্ছে? যে 1 ইটসেলফ হয়ে যাচ্ছে। এটাকে এর সাথে এটা কোনটা কোনটা কি আরো বলে শুনতে পেলাম? হ্যাঁ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। দেখো অনন্যাশ্রয় মানে হচ্ছে একে অপর উপর নির্ভরশীল, অন্যের উপর আশ্রয়, অন্যের উপর নির্ভরশীল। তো তুমি আমার উপর নির্ভরশীল, আমি তোমার উপর নির্ভরশীল, কেমন? অনন্যাশ্রয়। তাহলে এখানে একটাই হচ্ছে যে এটা এই কথাটি বলছে, দেখো থ্রিটা এই কথাটি বলছে। আর আত্মশ্রয় যে নিজের উপর নির্ভরশীল, এখন এখানে অপশন এটা অন্যের কথা বলছে, আর দেখো এখানে বলছে ডিপেন্ড অন ইটসেলফ, নিজের উপর নির্ভরশীল। তাহলে এটা বেস্ট আছে এখানে, তাহলে এটাকে এর সাথে দিই, এটাকে এর সাথে হলো ডিটা। আনসার কি চলে এলো এখানে? অপশন এটা অপশন 1, অপশন 1। অপশন 1 টা আনসার। তাহলে বি কার সাথে যাচ্ছে? বি 1 এর সাথে যাচ্ছে, বি 1 এর সাথে, মানে যেটাই যুক্তিবাক্য সেটাই সিদ্ধান্ত। কি বলছে? বলছে reasoning with thing made to explain the preposition, so presupposition of its own presupposition, অর্থাৎ ওই যে অনাবস্থা বা চক্রদোষ যেটা, অর্থাৎ নিজের কাছে যেটার clear। মাধ্যম, হ্যাঁ যেটাকে প্রতিষ্ঠা করব, সেটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আবার কি করছি? আমি সিদ্ধান্তটাকে আবার যুক্তি হিসাবে নিয়ে নিচ্ছি। কিসের জন্য? যুক্তি বাক্যটাকে প্রতিষ্ঠা করছি। চক্র, চক্র। আর কি থাকলো না তোমার বিরোধ, ঠিক আছে। এটা কার সাথে যাচ্ছে? না an argument which indirectly proves the validity of a reasoning by showing the contradictory of its conclusion. দেখে নাও, অপশন এ টা মানে এইটা একটা আনসার করে নিজের একবার দেখে নাও। এটা একটা অযৌক্তিক বিরুদ্ধ সিদ্ধান্তকে ইন্ডিকেট করে। এটা কোথায় পাবো এগুলো? এগুলো ভারতীয় দর্শন প্রাথমিক ধারণা থেকে। হ্যাঁ মানে সেই তো বুঝেছি আমি, এটা অব্যক্তি, অতিব্যক্তি, চক্রদোষ, অনন্যাশ্রয় দোষ, আত্মশ্রয় দোষ, এগুলো ইন জেনারেল কোনো কিছু বইয়ে হয়তো আমি বলতে পারছি, যদি কোনো বইয়ের আমি ইংলিশ টিউটোরিয়ালের কথা বলছি, মানে বাংলা তো জানি, আমার এটা ঠিকও হয়েছে, মানে আমিও এরকম ভাবেই করেছি। তুমি যেটা বললে না যে এটাকে 3 দিয়ে করে ওই একটা করে আমিও এটা বার করেছিলাম, কিন্তু বাকিগুলো তো জানতে হবে। সব তো আর এরকম ভাবে বাংলা থেকে পড়ে মানে হঠাৎ করে ইংলিশ ট্রান্সলেশন করা ওইটুকু সময়ের মধ্যে, মানে এটা না সত্যি পসিবল হয় না। মানে আর একটা প্রেশার থাকে, তো হয়তো বাংলাটা কনফিউজন একদম গুলিয়ে যাবে। তাহলে আমাদেরকে ইংলিশটা খুঁজতে হবে এখন। তো তুমি তো পেয়ে গেলে এখানে, তাহলে এটা লিখে রাখো বা স্ক্রিনশট করে রাখো নিজেদের জন্য।
আমি হিন্দিটা পড়ে কিছুটা বুঝেছিলাম, ওই জন্যই। ইংলিশটা পড়ে একদমই সত্যি বোঝা যাচ্ছিল না। হলো পড়া? হ্যাঁ হয়েছে। আচ্ছা, অতিব্যাপ্তি মানে জানো তো? যখন লক্ষণকে ছাপিয়ে যায়। অর্থাৎ এক্সটেনশন অফ আ ডেফিনেশন। তাই তো? অতিব্যাপ্তি দোষ মানে when a rule or definition apply to place where it should be not applied. যেমন অতিব্যাপ্তি বা ওভার এক্সটেনশন অফ আ ডেফিনেশন, ডেফিনেশনটাকে ছাড়িয়ে যাওয়া। আর অব্যাপ্তি মানে ডেফিনেশনের কাছে না পৌঁছানো। এগুলো করতে পারে তোমাদের। বলছে ডাইরেক্ট ডিনোটেশন অফ Vedic text is not in commanding something but pointing out some well established fact. কি বলা হলো? যে দেখো বেদের শুধুমাত্র তার প্রমাণ গুলোকে মানতে হবে এমনটা না, আমরা কার উপর গুরুত্ব দেব? সে যে ফ্যাক্ট গুলোকে প্রতিষ্ঠা করেছে, তার সমস্ত প্রমাণই আমরা মেনে চলবো এরকম বিষয় না। তার কিছু ফ্যাক্ট যেগুলো সেগুলো সে প্রতিষ্ঠা করে রেখেছে, অর্থাৎ সে এস্টাবলিশ করে রেখেছে, সেগুলোকে আমরা মানব। That means this statement কি করছে না, ইন্টারপ্রেট করছে। কি ইন্টারপ্রেট করছে না, তোমার বৈদিক টেক্সটে যে বলছে আমাদের প্রাইমারি বা মুখ্য গুরুত্ব কাকে দেব, এমফাসাইজ কার উপরে করব না, যে সত্যটা প্রতিষ্ঠিত হয়েছে সেটার উপর। এমনটা না তার সমস্ত সরাসরি প্রমাণগুলোকে আমরা ডাইরেক্ট ভাবে গ্রহণ করব। That means it would be interpreted or emphasized that the Vedic text primarily focus on pointing out establishment statement of truth rather than issuing direct commands. সরাসরি তার কমান্ড গুলোকে মানবো, অথচ তার সমস্ত কমান্ডকে মানতে হবে এমনটা না, আমাদের তার সত্য যেগুলো প্রতিষ্ঠা করেছে সেটার উপর গুরুত্ব দেব। That means বেদ স্বতন্ত্র দর্শন কোনটা? এখানে বেদ স্বতন্ত্র দর্শন কোনটা? বেদের উপর নির্ভরশীল দুই ধরনের দর্শন। একটা দর্শনকে বলে আমরা বেদ স্বতন্ত্র, আর একটা দলকে আমরা বলি বেদ পরতন্ত্র। অর্থাৎ বেদের উপর নির্ভরশীল, সম্পূর্ণভাবে নির্ভরশীল, বেদের প্রত্যেকটা কমান্ডকে মানবে। বেদান্ত, মীমাংসা বেদান্ত। আর বেদের সমস্ত কমান্ড না, কিছু নিজস্ব ভিউ পয়েন্ট থাকবে, বাট বেদের প্রতিষ্ঠিত সত্যতা গুলোকে মানবে। তারা সাংখ্যযোগ, তাহলে এখানে কি আনসার হবে? সাংখ্য। ইনডাকটিভ আর্গুমেন্ট। ইনডাকটিভ আর্গুমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি, পসিবিলিটি। তারা কখনোই কি করবে না, না তোমার সুনিশ্চিত বলবে। অপশন এটা কাদের সাথে যাবে? ডিডাকটিভ। If premise are true, its conclusion must be true. এর যদি প্রেমিস সত্য হয়, এর কনক্লুশন অবশ্যই সত্য হবে। এটা ডিডাকটিভ বৈশিষ্ট্য। এবি দুটো ডিডাকটিভ। হ্যাঁ, দ্বিতীয়টাও ডিডাকটিভে। তোমরা করছো তো এগুলো, করো কিন্তু এবার বলছি প্রত্যেকটা অপশন খুব ভালো করে পড়ো, চোখ বোলাও।
এটা কার সাথে যাবে? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ সাথে যাবে। এই গ্যারান্টি মানে তোমার দেবে কি? ওটাও ডিডাক্টিভ। ডিডাক্ট। সিআই আর এই যে পসিবিলিটি প্রবাবিলিটি তার মানে কি হবে? সি আর সি এর ডি অপশন 4। সি আর এখানে কি চেয়েছে? আচ্ছা অ্যাসক্রাইব চেয়েছে, অসুবিধা নেই, মানে সঙ্গতিপূর্ণ। সি আর ই অপশন। কোনগুলো প্রস্থান্তরয়, কোনটা নয় প্রস্থান্তরের পাঠ? অর্থশাস্ত্র, প্রশ্ন কঠিন না? মা আমার চার্জারটা দিয়ে যাও তো। চলো সেকেন্ড ফিগারের বৈধ মূর্তিগুলোর নাম বলো। সেটা সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো বারগো। সিজারি কেমিস্ট ফেস্টিনো বারগো। আচ্ছা সেকেন্ড ফিগার কেমন হয়? সেকেন্ড ফিগার এরকম হয় তো নাকি? উল্টো সি, উল্টো সি। উল্টো সি এরকম। হ্যাঁ। সিজারি, সিজারি মানে কি? এ ই এ ই এ ই সিজারি ই হবে, ই এই এ হবে ই এ ই। কেমিস্ট্রি এ ই এ ই এ ডাবল এ ডাবল। আচ্ছা তারপরে কেমিস্ট্রি ফেস্ট নাকি? ইআইও ই আই ও ই আই ও ই আই ও। হ্যাঁ ফেস্টিনো ফেস্টিনো, এফ ই এস টি আই আই এন ও ও, ইআইও। এস টি আই, হ্যাঁ ই আই ও। বারাবো এ ও এ ডাবল ও এও এ তো এ ডাবল ও বারগো এ ডাবল হয়েছে? এবার দেখো the minor premise must be affirmative। এরকম আছে, একটা অ্যাফার্মেটিভ আছে, একটা নেগেটিভ আছে, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ আছে। বাট মেজর প্রেমিস মাস্ট বি ইউনিভার্সাল। ট্রু। মেজর প্রেমিস এটা দেখো তো সবগুলো ইউনিভার্সাল আছে। সত্য। the major premise must be affirmative। এরকম আছে, অ্যাফার্মেটিভ কি আছে? এ আছে। ফলস ফলস এটাকে রিজেক্ট করে দিলে বিটাকে অ্যাকসেপ্ট করে নেবে। must differ in quality। দেখো the premise must differ, premise গুলো ডিফার করছে কোয়ালিটি। এখানে করছে 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 ট্রু। কনক্লুশন মাস্ট বি পার্টিকুলার, এরকম আছে নাকি? এটা তো কনক্লুশন ই আছে আর না এটাও না আছে, না ফল না তার মানে এটাও ফলস। আনসার তাহলে কি হয়ে গেল? অপশন কিন্তু এ বি এন্ড ডি অনলি। বিটাকে নিয়ে আর ডিটাকে সিটাকে এক্সক্লুড করলেই হয়ে যাচ্ছিল। হয় না। এটাও ঠিক, যে ওইভাবে বললে আমরা কিন্তু বের করতে পারবো অতি সহজে। তারপরে প্রশ্ন, আচ্ছা এইটা তোমাদের নোটসে আছে নাকি দেখো তো? এই যে পাঠাচ্ছি, দেখো না? দেখো দেখি এটা আছে কি না, পড়ো যেটা দেওয়া আছে, পাঠানো হলো তোমাদের। কি আনসার হবে তাহলে? If priori truths. A priori এই প্রশ্ন মনে পড়ছে, আমি বলেছিলাম এই রিসেন্টলি বললাম লাস্টের দিকেও, হ্যাঁ ইন্টুইশন
ইনটুইশন ইন্টেলকে ছাড়া কি ডাম, তাই না? বধির, কাজ করতে পারে, লড়তে পারে না, ইউজলেস। দেখা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ রাধা কৃষ্ণ হলো উইল টু পাওয়ার, তার কনসেপ্ট নিচ্ছে উইল টু পাওয়ার নিশ্চয় সকলের মঙ্গলের কথা বলবে নাকি তোমার মঙ্গলের কথা বলবে, যে তুমি নিজের মঙ্গল করো? কার কথা বলবে? নিজের 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 তাহলে কালেকটিভ ওয়েলফেয়ার তো হচ্ছেই না। কালেকটিভ ওয়েলফেয়ার এ এখানে আছে, এ এখানে আছে, তাহলে নিজের কথা বলবে, সেলফ প্রিজার্ভেশনের কথা বলবে কিনা? হ্যাঁ মানে বি হবেই, এবং অটোমেটিক আনসার যদিও বেরিয়ে গেছে, সিটাও হবে। সিটা কেন হবে? কি বলছে? ব্যক্তির স্ট্রেংথ কে বাড়াতে হবে, তাই না? ব্যক্তির স্ট্রেংথ বাড়ানোর যে ডিজায়ার, ক্ষমতা বাড়ানোর যে ডিজায়ার, সেটা হচ্ছে উইল টু পাওয়ার। আমার ক্ষমতাকে বাড়াবো, আমি আমার শক্তিকে বাড়াবো, আমি 10 ঘন্টা জায়গায় 12 ঘন্টা ক্লাস নেব, একজনের জায়গায় 4 জনকে গোলাপ দেবো, তাই না? আমার ক্ষমতাকে বাড়াবো। এটা হচ্ছে বি আর সি। ঠিক বললাম কি না? 50 জনকে গোলাপ দেয়, তাই না? 4 জনকে গোলাপ দেওয়া আমার কি অসুবিধা আছে? চলো, এটা সিকোয়েন্স সাজাও। চিত্তভূমি বহুবার করেছে, তোমাদের বহুবার করেছো। সিকোয়েন্স সাজাও। তোমার কি আনসার হচ্ছে? অপশন ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, তাই তো? এই কি বললাম? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র। হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ, সেই তোমাদের মানব তামলের প্রশ্ন, হিউম কারণ বিষয় কি বলবে? এই কোশ্চেন কথাটা দেখতে তোমাদের পাচ্ছি বলবে? দাদা কোশ্চেন এটা নিচে না না, মানে স্ক্রিন প্রেজেন্ট হয়েছে কিন্তু ওই কোশ্চেনটা দেখা যাচ্ছে না, দাঁড়িয়ে গেছে, তিনটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই তো। আমি তো এখনো করেই দেখছি, বেরিয়ে আবার জয় হলো। আমরা সবাই রাধা কৃষ্ণ দেখছিলাম। আমারই প্রবলেম, আমি পিডিএফ করলাম। আচ্ছা, রাধা কৃষ্ণ দেখছিলে তোমরা? সর্বনাশ করেছে, কত বড় আমি তো আমার সেটটা নিয়ে বসেছি, আর আপনার যে করেছে তার আর আমার সেটটা বোধহয় সেম সেট। 21 থেকে জন্য অসুবিধা ছিল না। 23 টা দেখো। 21 থেকে 1টা কি হলো? 21 অপশন 2 হয়েছে, বি এন্ড সি। তারপর দেখো, দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ দাদা। হিউমের কার্যকাল তত্ত্ব পড়তে গিয়ে আমরা কি বলেছিলাম? কারণ এবং কার্যের মধ্যে কখনো কি থাকবে না? নেসেসারি কানেকশন থাকবে না। অর্থাৎ কারণ কার্যের মধ্যে নিহিত, এই কথাটা উনি মানবেন না। এই কথাটি কোথায় লেখা আছে? সি বাদ হবে শুধু। সি এখানে কোনটা যাবে না? কি যাবে না বলছে? কোনগুলো যাবে? কোনটা যাবেই? হ্যাঁ, এখান থেকে বসে বসে কোন কথা বলছো তুমি? হ্যাঁ দাঁড়াও। সিকে এখানে বাদ দেবো, সিকে এখানে বাদ দেবো। হ্যাঁ ঠিক আছে, সিকে এখানে বাদ দেবো। তাহলে এগুলো একটা তোমার কন্টিনিউয়াস, ঠিক আছে?
দৈশিক ভাবে, তালিক ভাবে, ঠিক আছে। সো এ বি, এখানে আমার বি লিখে দিই, ডি, এ বি ডি, তাই তো? অপশন 4 23 অপশন 4। বলো, হেস্ট জেনারেলাইজেশন মানে হচ্ছে কোনো একটা বিশেষ ঘটনা। আজকে হঠাৎ করে কি দেখলেন যে কোনো একটা বিষয়ে আমার একটা খারাপ কিছু দেখলে, যে আমার বিষয়ে সিদ্ধান্ত করলে নুরুল ইসলাম খারাপ, ইউনিভার্সাল একটা সিদ্ধান্ত নিয়ে নুরুল ইসলাম খারাপ। But তুমি একটা ঘটনা দেখতে চাও, একটা কাককে দেখে কি দেখলে, কাকে কি করছে না ময়ূরের মতন গান করছে। ময়ূরের গান করে তো নাচে গো, ময়ূর নাচতে নাচে নাচে ময়ূরের মতো নাচছে কাকে। ওকে, তাহলে তুমি বলো যে কাক কাক ময়ূরের মতো নাচতে পারে, এরকম সিদ্ধান্ত করতে হবে? নিশ্চয়ই হবে না। তো যখন পার্টিকুলার একটা সিচুয়েশন থেকে তুমি একটা ইউনিভার্সাল কথা, সেগুলো হেস্টি জেনারেলাইজেশন। কোথায় দেওয়া যায় কথাটি লেখা আছে দেখো? and informal solution is option 3 of the possibilities is applied to the breakdown of the pieces. স্ট্রম্যান বলেছিলাম কি? স্ট্রম্যান হচ্ছে পজিশনে অ্যাটাক, তাই তো? Position attack. পজিশনে অ্যাটাক। ইকুইভোকেশন মানে ডাবল মিনিং, একের থেকে বেশি মিনিং। আর তারা পড়ে থাকলো আবার আনসার কি হবে এটা? Option 2. Option 2. অ্যারিস্টটলের সায়েন্সের সিকোয়েন্স, তোমাদের আরিয়াতে বই আছে নিশ্চয়ই সবার কাছে, আছে কি নাকি নেই? দেখো ওখানে সায়েন্সের সিকোয়েন্সটা দেওয়া আছে। প্রথমে আছে লজিক, তারপর থিওরিটিক্যাল, তারপর প্র্যাকটিক্যাল, তারপর প্রোডাক্টিভ। কি বললাম? এই প্রশ্নটাও তোমাদের আছে দাদা, এই প্রশ্নটা প্রিভিয়াস বলো। অ্যাসেন্ডিং বলেছে তো, অ্যাসেন্ডিং ছোট থেকে বড় বলেছে তো। অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এটা তো বিএডি হবে না, অপশন 3 তো। এই অর্ডারে তো সাজানো আছে, মানে তো এখানে তোমার ডিসেন্ডিং তো লেখা নেই, এখানে দেওয়া আছে সিকোয়েন্সটা। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় হবে, মানে ছোট থেকে বড়। হ্যাঁ আমি জানি, অ্যাসেন্ডিং পর পর আছে। হ্যাঁ মানে পর পর, এটাই তো পরপরই সাজানো হবেই তো, এভাবেই তো অ্যাকচুয়ালি সাজানো পর পর, যেটা অ্যাকচুয়ালি সাজিয়েছে। তবু আমি আরেকবার দেখি। এইটাকে খুব কনফিউশন হয়ে যায়। এটা একটু ক্লিয়ার করে দাও না, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারটা কি হবে? না ওই নরমাল ম্যাথস এর অ্যাসেন্ডিং ভাবলেই গন্ডগোল পাকিয়ে গেলি। আর এইবারে প্রত্যেকটা প্রশ্ন এরকম দিয়েছে, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং বলতে সব সময় এটা ছোট থেকে বড় এটা হয় না। অ্যাসেন্ডিং এখানে কিন্তু যেটা পর পর মানে স্ট্রেট লাইন ক্রোনোলজিক্যাল অর্ডার। হ্যাঁ তাহলে ডিসেন্ডিং এর উল্টোটা আমরা বড় থেকে ছোট থেকে সাজাবো, ওইটাও তো একটা মানে তাহলে কন্ট্রাডিক্টরি বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। বড় থেকে ছোট বলতে উল্টো দিকে, আর এটা সোজা উল্টো দিকে কোথায় যাবে? দেখো ঝগড়া করো না, বলি এই বিষয়টা একটা ক্লিয়ার রাখবে, যেটা অশ্লীলা বললো কথা ঠিকই বললো, যে অ্যাসেন্ডিং মানে সবসময় এমনটা ধরে নিও না যে উপর দিকে উঠবে, ঠিক আছে? এই বিষয়টাকে ধরো না। অ্যাসেন্ডিং অনেক সময় এই সেন্সটা হয় যেটা সিস্টেমেটিক,
সিস্টেমেটিক অর্ডার যেটা। হিন্দিতে দেখুন আরোহী ক্রম লেখা আছে, তাহলে কি ছোট থেকে? আরে ভাই আরোহী ক্রম লেখা থাকুক যে ক্রমই লেখা থাকুক, কথা বুঝো না নাকি আমার? আমি বলছি যুক্তি দিতে এসো, ঠিক আছে? অ্যাসেন্ডিং এখানে সেন্সটা কিন্তু এমনটা না যে লজিক একদম লোয়েস্ট আর তোমার প্রোডাক্টিভ সায়েন্স একদম হাইয়েস্ট, এরকম সেন্স এখানে না। যে ক্রোনোলজিক্যাল অর্ডারে উনি সাজিয়েছেন সেই ক্রোনোলজিক্যাল অর্ডারটাকে এখানে মেনটেন করতে হচ্ছে। ওকে, সো ফার্স্ট উনি রেখেছিলেন লজিককে, দেন রেখেছিলেন থিওরিটিক্যাল সায়েন্সকে, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্স, দেন হচ্ছে প্রোডাক্টিভ সায়েন্স। আনসার 4, আনসার 4। অনেক কিছু করেছো তোমরা বহু কিছু করেছো, ঠিক আছে? এবার আমাকে কিছু করতে দাও। পরীক্ষা হলে বহু কিছু করে নিয়েছো, এই প্রশ্নতেও কপু কাত হয়ে আমি যখন জিজ্ঞাসা করছি কেবল পরীক্ষা হয়ে যায় গো, তো দেখি শুধু কান্না শিমবো, আমার তো মাথা গেছে গরম। যেখানে আমি পরীক্ষা দিতে দিতে ভাবছি যে ভালো পরীক্ষা হচ্ছে না, সেখানে যখন মানে প্রশ্ন মানে আমি জিজ্ঞাসা করার পর কোনো রিয়াক্ট নেই। অনেকে তো এমন মহান মহান পণ্ডিত কোনো রিয়াক্টই করেনি, তাহলে তার পরীক্ষা ভালো হয়েছে আর খারাপ হয়েছে কিছুই বোঝায় না। আর কিছু ব্যক্তি পরীক্ষা প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর খারাপ হয়ে গেছে। মানে এদেরকে প্রশ্ন দিতে হবে যে ইমানুয়েল কান্ট কোন দর্শনের সমর্থক, হ্যাঁ, বুদ্ধিজীবী একজন দার্শনিকের নাম লেখো। এই ধরনের প্রশ্নগুলো খুব খুশি। যদি এদিক ওদিক ঘুরি তাহলে আর তোমাদের এসেছিল একটা বছরে 2021 কিংবা 22-এর দেখবে ছিল যে উনি যখন বিং প্রশ্নের কথা বলছেন সেগুলো কি কি। সো বিং সবসময় টেম্পোরাল, বি 100%। আমি এই একটাকে উত্তর করলে আমার বেরিয়ে যায়, তার মানে বি আর ডি অবজেক্টিভিটি তো মানবে। সো অপশন 2 হচ্ছে আনসার। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট। হ্যাঁ, এই প্রশ্নটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা হচ্ছে 2015-এর প্রশ্ন, 2015-এর প্রশ্ন। কেমন? যেখানে লেখা ছিল অ্যাজারসন রিজনিং এর প্রশ্ন ছিল। আমরা সকলেই কিন্তু উত্তর করে এসেছি, জানি না কতটা মনে আছে। আমি প্রশ্নটা পাঠিয়ে দিচ্ছি, হয়তো প্রশ্নটা দেখলে মনে করতে পারবে। আমি এই রিজেন্টের ব্যাখ্যা প্রসঙ্গে কি বলেছিলাম সেটা বলো আমাকে, যদি বলতে না পারো তা ধুয়ে ফেলবো। আমি এই রিজেন্টটা প্রসঙ্গে কি বলেছিলাম যখন এই প্রশ্নটার আলোচনা হচ্ছিল, তখন আমি কিছু কথা বলেছিলাম এবং সেই কথার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে সত্যবর্ত পালায়ও কিছু বলছিল এই টাইমে। আমার আর সত্যবর্তর কনভারসেশনটা হয়, আশা করি তোমাদের মনে থাকবে। যদি মনে না রাখতে পারো তাহলে আজকে তোমাদের একদিন কি আমার একদিন হয়ে যাবে। অনেক কিছু করে ফেলেছো তোমরা, পরীক্ষার প্রশ্ন বিরাট কঠিন হয়েছে তোমাদের, মানে সেটা ভাবার বাইরে। আকাশ থেকে প্রশ্ন করেছে আর তোমরা মাটির বুকে ক্যাচ করেছো। 5 বছর 6 বছর 7 বছর পরীক্ষা দিচ্ছে, তারপরেও তাদেরকে পরীক্ষার প্রশ্ন কঠিন লেগে যাচ্ছে। এরকম আছে, আমার খুব কাছে মানুষ, আমার জুনিয়র ভাইরা, ভাইরা কেন না, তাদের কাছে প্রশ্ন কঠিন লেগে গেছে। আর এর থেকে দুঃখের কিছু নেই।
বলো টেন্সের প্রশ্নটা 2015 রিজনটা আমরা ট্রু করেছিলাম নাকি ফলস করেছিলাম একটু আমাকে জাস্ট সত্যবোধরা এবং আমার কথার কনভারসেশন তো তোমাদের মনেই নেই, বাট এইটুকু বলো যে তুই চুপ করবি? এটা রিজনটা ট্রু করেছিলাম নাকি ফলস করেছিলাম, যে শুয়ে পড় এখন। কথা বলো। আচ্ছা আমি যাচ্ছি বলো কথা। একটু পরে। ট্রু করেছিল। ট্রু করেছিলাম, সর্বনাশ করে। আমরা বলেছিলাম, আমি বলেছিলাম, সত্যবত আমার সাথে বলছিল যে হ্যাঁ দাদা প্রেডিকেবলস হবে না, সাবস্টেন্স প্রেডিকেবলস হবে না, কারণ প্রেডিকেবলস গুলো কোনগুলো? তখন সত্যবত বললো রে মনে পড়েছে, ওই তো হইছে পাঁচটাই ছিল, পাঁচটাই এই জিনিসগুলো হচ্ছে প্রেডিকেবলস। এবং আমি বলছিলাম যে উনি সাবস্টেন্সকে কি বলছেন, ওই যে রাসেল এবং উইটগেনস্টাইনের মতন যেরকম কোপারলেক করা বলছেন, যাকে দিস দ্যাট দ্যাট উপস্থাপন করতে পারবে, সেইটাকে সাবস্টেন্স বলছেন ওকে, তাকে মৌলিক দ্বারা নির্দেশ করা যায়। এই কথাটা আমি বলেছিলাম। তাহলে সাবস্টেন্স ইজ দ্যাট হুইচ ইজ প্রেডিকেবলস অফ আ সাবজেক্ট, একটা সাবজেক্টের প্রেডিকেবলস এবং প্রেজেন্ট ইন আ সাবজেক্ট, এটাকে আমরা রিজেক্ট করছি, আমরা বলছিলাম এটা ফলস, যাবে না। বলছিল অ্যাজারশনটা ট্রু, রিজনটা ফলস করেছিলাম। এবার এখানে আসো, এই যে এই কথাটা এখানে দেওয়া আছে কি না, যেটা রিজনে ছিল, দিতো হ্যাঁ কি না? তারপরে এটা ফলস, ওটাই এক্সপোর্ট করেছি। এটা ফলস। এটা যদি ফলস হয়, এ যেখানে আছে বের করে ফেলবে একে আমি। হ্যাঁ উত্তর বেরোলো কি না? উত্তর বেরিয়ে গেছে, উত্তর বেরিয়ে গেছে। তার মানে বি সি ডি ই এর হচ্ছে আনসার। ভালো করে পড়ো, বি সি ডি টা ভালো করে পড়ো। অপশন এটা একটু বলে দাও। বলছে ক্যাটাগরিজ আর প্রেডিকেটস অফ রিয়ালিটি। ক্যাটাগরিজ গুলো কি না, তোমার রিয়ালিটি প্রেডিকেট বিধেয়, রিয়ালিটি যেটা সত্তার হচ্ছে তোমার প্রেডিকেট কে না তোমার ক্যাটাগরিজ গুলো, যেমন প্রেডিকেবলস আর প্রেডিকেটস আর সেম। বুঝতে পেরেছি, দুটো আলাদা। দাদা ওইগুলো ডিফারেন্সিয়া আর কি কি ছিল, স্পেসিস জেনাস এগুলো অ্যাক্সিডেন্ট। ভয় লাগছে না আমাকে? আমি তো ঠিক করে যে 7 দিন একদম জান খেয়ে ফেলবো তোমাদের। আমি সিরিয়াস বলছি, এই 7 দিন আমার অন্য রূপ দেখতে হবে। অনেক হাসি হাসি কথা বলেছে, অনেক মজা করেছে। এই 7 দিন, যে 7 দিন তোমাদেরকে এক্সট্রা দিয়েছে এনটিএ, ওই 7 দিন নুরুলের হাত থেকে তোমাদেরকে বাঁচানো কঠিন হয়ে যাবে। এমন কোনো দিন যাবে না যেদিন তোমরা কাঁদতে কাঁদতে ক্লাস থেকে লেফট নামো, এভরিডে। বলছি দাদা, এই এই আলোচনাটা বইয়ে কত নাম্বার পেজে পাবো? লেখন পাঠালাম তোমাদেরকে। ওকে, হয়ে গেছে বিসিডি। হ্যাঁ হ্যাঁ
এবার দেখো মহিমা ধর্ম। আচ্ছা মহিমা ধর্ম নিয়ে কে কথা বলেন বলো দেখি? ভীমা ভয়। আচ্ছা ভীমা ভয় যে মহিমা ধর্মের কথা বলছে, সে মহিমা ধর্ম কার উপর গুরুত্ব দেয়? কোন একটা দেবতা আছে, কোন একটা ঈশ্বর আছে, গুরুত্ব দেয় জগন্নাথ। আচ্ছা এই জগন্নাথকে এক নাকি বহু বলেছে, নাকি তোমার জগতের সাথে এক বলেছে? হ্যাঁ একটু আমাকে বলো। জগন্নাথ এক এবং অদ্বিতীয়। জগন্নাথ এক এবং অদ্বিতীয়। কেমন? জগন্নাথ বহু না। জগন্নাথ কি না? না বহু নয়। তাহলে যেখানে ওই ঈশ্বরকে বহু হিসেবে মানছে না, সেখানে আনসার কি হবে? মনোথিজম হবে, তাই তো? শিওর তো? জগন্নাথ হচ্ছে শেষ শর্তটা, জগন্নাথের এক এবং অদ্বিতীয়, মানে মনোথিস্ট। কোনটা ব্রহ্ম বিহার নয়, কোনটা ব্রহ্ম বিহার নয়, অপেক্ষা। অপেক্ষা। উপেক্ষা হলে হতো, লেখা আছে কি? অপেক্ষা। তুমি করবে তার অপেক্ষা, তাই না? তার SMS এর অপেক্ষা, তার চ্যাট করার অপেক্ষা। মানে এখানে অপেক্ষা কোনো কি নয়, কার্ডিনাল ভার্চু না। মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, এটা মনে পড়ছে? একদম। এটা ওটা অ্যাসেন্ডিং ছিল, এটা ডিসেন্ডিং দিয়েছে। এটা যে ডিসেন্ডিং, এটা যে ডিসেন্ডিং, যে সবার উপরে ছিল ডাইলেকট্রিক, তাহলে প্রথমে ডাইলেকট্রিকে রাখবো, মানে ডিসেন্ডিং অর্ডার। ডাইলেকট্রিকের নিচে আছে হারমোনিক, তাহলে সি কে রাখবো, তাই তো? তবে ডি কে, তারপরে উত্তর বেরিয়ে গেছে কিনা? উত্তর বেরিয়ে গেছে কিনা? 2012 থেকে 14 মনে হয় না কোশ্চেনটা ছিল? 2014 সালে। 14 সালে মনে হয়, হ্যাঁ। 2014 সালে প্রশ্ন। ওখানে ছিল অ্যাসেন্ডিং, এখানে দিয়েছে ডিসেন্ডিং। ঠিক আছে? আমি বডি রিলেটেড ফ্যাক্ট দিয়েছিলাম তোমাদের। বডি রিলেটেড ফ্যাক্ট। প্রপার্টি ডুয়ালিজম কার লেখা আছে ওখানে? আরেকটা ডুয়ালিজম ছিল, প্রেডিকেট ডুয়ালিজম, না? ডেভিডসন। আচ্ছা এই যে এপি ফেনোমেনালিজম, এটা কাদের সাথে তত্ত্ব? চার ভাগে করেছেন। মনকে কার মধ্যে ইউজ করেছেন? দেহের মধ্যে। মেন্টাল ইভেন্টস আর ডিপেন্ডেন্স আপন ফিজিক্যাল ইভেন্টস, মানসিক অবস্থা থেকে ফিজিক্যালের উপর নির্ভর করে থাকে। আর ইন্টারেকশন কি বলবেন? না, দেহ মনের উপর নির্ভরশীল, মন দেহের উপর নির্ভরশীল। তার মানে টু ওয়ে, দুজনের উপর নির্ভরশীল। ইন্টারাকশন, কোন প্রকার কি নেই, মাইন্ড বডির মধ্যে কোন প্রকার কজাল কানেকশন নেই, কোন প্রকার। কেন? কারণ টোটালটাই ঈশ্বরের দ্বারা। বলেছিলাম কি না? এই কথাটা আমি বলেছিলাম ইউম করার আগে, যে বিমন এগুলোকে ই করবে। আর এখানে তো লেখাই আছে সাবজেক্ট এবং অবজেক্ট প্রপার্টি।
কি আনসার হলো তাহলে দেখো না? অপশন 1 অপশন 1 30টা প্রশ্ন করলাম, তার মধ্যে মনে হয় একটা না দুটো প্রশ্ন ছিল যেটা একটু তোমাদের কাছে আননোন টাইপের প্রশ্ন ছিল। কেসে ভট্টাচার্য, এটাও মনে হয় তোমরা ঠিক করে আসবে না, তোমরা উত্তর ঠিক করে আসবে না। আচ্ছা, কেসে ভট্টাচার্য যে থিওরিটিক কনসিয়াসনেস এর কথা বলেছে কি না বলো? আগে একটু বলো। তার ফিলোসফি বলতে গিয়ে থিওরিটিক কনসিয়াসনেস নামক নামটা শুনেছো কি না? হ্যাঁ কেন সেটাকে আচ্ছা, কাকে কাকে থিওরিটিক কনসিয়াসনেস বলেছেন? কোন তত্ত্বগুলোকে, কোন সাবজেক্ট, কোন বিষয়? ফিলোসফি, সায়েন্স দুটোকেই থিওরিটিক কনসিয়াসনেস এর মধ্যে বলেছেন। হ্যাঁ ফিলোসফি এবং সায়েন্স দুটোকেই থিওরিটিক কনসিয়াসনেস কেন বলেছেন? they are speakable তারা হচ্ছে স্পিকেবল, তারা হচ্ছে স্পিকেবল, তাই তো? প্রথম সত্যি হচ্ছে স্পিকেবল, হ্যাঁ কি না? আচ্ছা, এই যে বলছে এবারে স্পিকেবল শব্দের উপর ভিত্তি করে উনি কয়টি থিওরিটিক কনসিয়াসনেস এর কথা বলেছিলেন? কয়টি গ্রেডের কথা বলেছিলেন? চারটি বলেছিলেন তো? সত্যি তো? দেখো আবার। বলেছিলেন না না, চারটি আবার বলে নাকি? দুটো বলেছিল, দুটো বলে নেই? চারটেই বলেছিল না? হ্যাঁ, চারটেই বলেছিল। উনি বলছেন যে দেখো তোমার কি না, সায়েন্স এর যে জাজমেন্ট এবং ফিলোসফি দুটোই কিন্তু থিওরিটিক কনসিয়াসনেস এর এক্সপ্রেশন। ওকে, এবং যেটা থিওরিটিক কনসিয়াসনেস, সে অবশ্যই তাকে কি হতে হবে? তাকে স্পিকেবল হতে হবে। থিওরিটিক কনসিয়াসনেস কে কি হতে হবে? না, স্পিকেবল হতে হবে। এখন এই যে থিওরিটিক কনসিয়াসনেস যেটা স্পিকেবল, সেগুলো কি? তখন উনি বলছেন যে দেখো চারটে রয়েছে, ঠিক আছে? চারটে রয়েছে। একটা হচ্ছে তোমার এমপিরিক্যাল, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে থার্ড। এবার এর মধ্যে একটা গ্রেড যেটা, সেটা অ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালের সাথে চলে যায়, ফ্যাক্টের সাথে চলে যায়, আর বাকিগুলো তোমার ফিলোসফির সাথে কানেক্টেড, বাকিগুলো ফিলোসফির সঙ্গে কানেক্টেড। তো আমি কি করবো এখানে? কটাকে বাদ দেব? ডিটাকে কে এলিমিনেট করলে কি হয়ে যাচ্ছে? এটা বাদ যাচ্ছে, এটাও বাদ যাচ্ছে, থাকছে এ বি সি আর এ বি সি ই। এখন ই যাবে কি, এই কথাটা উনি বলেছেন কি? অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন থাকে, এটা স্টেটমেন্ট ওটা। এখন বিষয় হচ্ছে এইটা নিয়ে আমার একটু ডাউট আছে। অপশন এটা নিয়ে সেলফ, অ্যাকচুয়ালি রিয়ালিটিটাকে, এই যে সেলফের কথা বলছে, সেলফ তুমি আনথিঙ্কিং, যে আনথিঙ্কেবল বলেছে এই কথাটা কি উনি বলবেন? বলেছে। একটা ছবি পাঠাচ্ছি, দেখো ছবি পাঠাচ্ছি তোমাকে। হ্যাঁ, পাঠাও। এটা সেই দেবে কান্টের সমালোচনা করতে গিয়ে উনি বলছেন এই কথাটা। কান্ট রিয়ালিটি পুরোটা বলেছে। কথা হচ্ছে রিয়ালিটি। আমি জানি যে কান্ট প্রসঙ্গে প্রথম রিয়ালিটি প্রসঙ্গে চায়, যেখানে বলছে যে নো এনার্জি, রিয়ালিটি যেটা, সেটা হচ্ছে নট নোন, বাট কি নয়, আননোন এবং আননোয়েবল না। এই কথাটা উনি বলছেন। আমাদের
সমালোচনায় বলছেন অ্যাবসলিউট পোর্শন, রিয়ালিটি পোর্শন, কিন্তু সেলফের প্রসঙ্গে কি লাইক কি আমি মানে খুঁজে পেলে পাঠাও আমাকে, আমি দেখতে চাই। এটা আমি ঠিক খোঁজা পাঠিয়েছি। আনথিঙ্কেবল ফ্রেগের ফিলোসফির কথা লিখে। ও সরি, আচ্ছা ভেরি গুড। কত না এটা তো বিয়ের বই গো, এই তো হচ্ছে তোমার আরিয়ানতে আছে। আরিহান, আরিয়ান আরিহান যাচ্ছে, আরিহান তো ভালো গান। দেখো আরিহান ওদের পাঠিয়ে দাও, গ্রুপে পাঠিয়ে দাও ওদেরকে। হ্যাঁ, তারপরে এটা বলেছে, এটা আমার একটু ডাউট ছিল, এটা আমার একটু কনফিউজ ছিল। তাহলে এটা ট্রু এ বি সি ইউ, এটা তো যাবে না, কোনোভাবেই যাবে না, এটা তো আমরা বাদ দিতেই পারছি খুব সহজেই। আর এটাকে দিতে পারছি, তার আমাদের আনসার চলে আসছে এবিসি। বাট তবু এটা আমার ডাউট ছিল, তোমার ক্লিয়ার হয়ে গেল, থ্যাংক ইউ। দেন মাই রিলিজিয়ান ইজ আ পোয়েটস রিলিজিয়ান 2018 ওয়েস্ট বেঙ্গল স্টেট নাকি 2018 তে ওয়েস্ট বেঙ্গল স্টেটে এই প্রশ্নটা পড়েছে। কি কি আনসার হবে এটা? আর 33টা প্রশ্ন করলাম, 33টার মধ্যে কয়টা প্রশ্ন কঠিন পেয়েছে এটুকু আমাকে বলো। সঠিক অর্থে কয়টা প্রশ্ন কঠিন পেয়েছে যেগুলো আকাশ থেকে পড়েছে তোমার কাছে? আকাশ থেকে পড়া প্রশ্ন কয়টা পেয়েছো আমাকে পেয়েছো কি? বলো। আবারও বলছি, পরীক্ষার হলে গিয়ে অন্তত নিজের কনফিডেন্সটাকে রেখো, ঠিক আছে? নিজের কনফিডেন্সটাকে রেখো। কনফিডেন্স এত লো কেন তোমাদের? এই পর্যায়ের পরীক্ষা দিচ্ছ, সেই জায়গায় তোমরা পরীক্ষা হলে গিয়ে আগে থেকে নিজের একটা অ্যাজাম্পশন করে নিচ্ছ যে তোমরা পারবে না, তোমাদের বিরাট কঠিন প্রশ্ন হচ্ছে, এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে। এই জিনিসটা কেন আসছে? আমি যেন দ্বিতীয়বার যে পরীক্ষাটা হবে এখানে শুনতে যেন না পাই একবার যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। পরীক্ষা হলে গিয়ে যেন তোমার একটা ভিজে বিড়াল বিড়াল ভাব চলে আসে নাকি তোমাদের মধ্যে, এখানে সে বাঘ আর ওখানে গিয়ে ছাদ। অ্যানাক্সিমেন্ডার কোনটা হবে? বাউন্ডলেস। পিথাগোরাস কোনটা হবে? হেরাক্লিটাস কোনটা? All changes, all things are exchanged for fire and fire for all. আর পারম্যানিস কোনটা হবে? Change is inconceivable. এই প্রশ্নটা বলবে যে কঠিন, এই প্রশ্নটা বলতে পারো কঠিন বা তোমাদের আউট অফ টপিক, এটাকে নোট করা যেতে পারে যেটা আউট অফ টপিক। একটা এর আগে একটা ছিল না, এর আগে একটা ছিল না, একটা প্রশ্ন আউট অফ টপিক ছিল, এটা আউট অফ টপিক। এখানে দিয়েছে যে কোন তত্ত্বে ম্যাথামেটিক্স এবং লজিক ক্লিয়ার কাট ভায়োলেশন, মানে দুটো সঙ্গে কোনো সম্পর্ককে ছিন্ন করা হয়েছে, ম্যাথামেটিক্স এবং লজিকের সঙ্গে। আচ্ছা, এখানে এই তত্ত্বটা কোন তত্ত্ব? থিওরি অফ ট্রুথ। এই তত্ত্বটা থিওরি অফ ট্রুথ, এই তত্ত্বটা থিওরি অফ কি? Truth. আচ্ছা,
থিওরি অফ ট্রুথ ফিলোসফার কে করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ এর ফিলোসফার কাদের কথা ফ্রেগে রাসেল এরা ফিলোসফার ফ্রেগে রাসেল এরা তো লজিক এবং ম্যাথমেটিক্স এর একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স নাকি হ্যাঁ তাহলে ক্লিয়ার কাট ভায়োলেশন হবে কি এখানে না হবে কি না হবে না কোহেরেন্স থিওরি অফ ট্রুথ হেগেল হেগেল কি বলেছে যে লজিক এবং ম্যাথমেটিক্স এরা একে অপরের দাঁত ফাটিয়ে দেবে নিশ্চয়ই বলেন প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ এখানেও তোমার এরকমটা কখনো বলা হয়নি যে ম্যাথমেটিক্স এবং লজিক ক্লিয়ার কাট ভায়োলেশন একদম খাই খাই নাকি মার মার কাট কাট ব্যাপার বলছে পোস্ট মডার্ন থিওরিতে তোমার অন্যতম একটা ডিবেটের বিষয় হচ্ছে তোমার ম্যাথমেটিক্স এবং লজিকের রিলেশন ঠিক আছে পোস্ট মডার্ন তত্ত্বতে তোমার বলছে যে লজিক তোমার ম্যাথমেটিক্স এর পার্ট নয় তারা পোস্ট ভাবে বলছে ঠিক আছে এবং এটা অন্যতম একটা ডিবেটের ইস্যু বলো বলছি মানে প্রশ্নটার মানেটা কিরকম জানাচ্ছে একটু বলবে মানে এটা কি ওই ম্যাথমেটিক্স আর লজিকের মধ্যে ডিবেট হ্যাঁ বলছে ম্যাথমেটিক্স এবং লজিকের মধ্যে ডিবেট দেখা যায় নিচের কোন তত্ত্বে ঠিক আছে কোন তত্ত্বের মধ্যে আমরা ম্যাথমেটিক্স এবং লজিকের মধ্যে একটা ক্লিয়ার কাট ভায়োলেশন পাবো কোন তত্ত্বে এই কথাটি বলে যে লজিক এবং ম্যাথমেটিক্স এর মধ্যে একটা ক্লিয়ার কাট ভায়োলেশন রয়েছে বোঝাতে পারলাম কথাটা না বোঝাতে পারলাম না না আসলে আমার মনে হচ্ছিল যে ম্যাথমেটিক্স আর লজিক এই দুটোকে একত্রেই বলছে যে এরা ক্লিয়ার কাট ভায়োলেশন পোস্ট মডার্ন থিওরির ক্ষেত্রে কারণ বেসিক্যালি মেইন স্ট্রিম যারা ফিলোসফার ছিল যারা রিজন নিয়ে খুব বেশি মাথা ব্যথা করেছে তারা হয়তো ম্যাথমেটিক্স লজিককে সবসময় নিজেদের আলোচনার বিষয়বস্তু হিসেবে টেনে নিয়েছে সেখানে পোস্ট মডার্নরা খুব বেশি এক্সিস্টেন্সিয়ালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছে রিজনকে অত বেশি গুরুত্ব দেয়নি তো ওইভাবে আমি পোস্ট মডার্নটাকে করে এসেছিলাম তো ওই জন্য হবে না এখানে বিষয় হচ্ছে পোস্ট মডার্ন ম্যাথমেটিক্স যেটা ম্যাথমেটিক্স এর পোস্ট মডার্ন থিওরি সেখানে ওরা এটাই দাবি করছে বা ফিলোসফিতেও যে লজিক এবং ম্যাথমেটিক্স এর লজিক তোমার ব্রাঞ্চ এর মধ্যে পড়ে না ঠিক আছে ম্যাথমেটিক্স ইজ নট আ ব্রাঞ্চ অফ লজিক বা লজিক ইজ নট আ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স এবং এই ম্যাথমেটিক্স এবং লজিকের সম্পর্ক নিয়ে বিরাট একটা ডিবেট চলে এবং চলেছে অনেক আর্টিকেল পেয়ে যাবে তোমরা সার্চ করলাম তখন দেখছিলাম প্রচুর এখানে রয়েছে এর মধ্যে ডিবেটের ব্যাপার সেখানে এই সেন্সে ওকে ল জিরো এই প্রশ্ন এটা তো 2 নাম্বার কোশ্চেন এটা একদম আনপ্রেডিক্টেবল কোশ্চেন আর এটা 2 নাম্বার আনপ্রেডিক্টেবল কোশ্চেন এগুলো তো ল জিরো ল জিরো মানে তুমি কি ধরবে ধরো এটাই ধরবে যে এখানে কোনো কিছু করার নেই এটা জিরো শূন্য অবস্থা এটুকু ধরবে তো নাকি না এটুকু ধরবে না তুমি এটুকু ধরবে তো নাকি এখানে দেখো এটা কি বলছে রোবট ক্যান নট হার্ম এ পারসন একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে মানে বাকিদের সবারই ক্ষতি করবে রোবট মাস্ট বি হিউম্যান কমান্ডস রোবট মাস্ট বি অবে হিউম্যান কমান্ডস এর গুলোকে মানবে ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত ফার্স্ট লটার সাথে কনফ্লিক্ট না হচ্ছে বলছে রোবট ক্যান নট হার্ম হিউম্যানিটি রোবট কি করবে না কখনোই হিউম্যানিটি কে কষ্ট দেবে না অর্থাৎ সে জিরো লেভেলে থাকবে অর্থাৎ জিরো ল এটাই নির্দেশ করে যে রোবট কখনোই কি করবে না হিউম্যানিটিকে
তার দ্বারা কোনো ক্ষতি সাধন হবে না, কোনো ক্ষতি সাধন হবে না মানুষের, একটা মানুষের না, কোনো মানুষেরই ক্ষতি সাধন হবে না, একদম জিরো, সব ঠিক থাকবে। অপশন 3টা হচ্ছে এটা আনসার, না জানা থাকলে পড়ে নাও। এবং এটা আমি বলবো যে এটা তোমার আউট অফ টপিক বা আউট অফ সিলেবাস বলতে পারো, সিলেবাস তো বলা যাবে না, বাট আমাদের সীমানার বাইরে। কিন্তু এই টার্মটাকে দেখে যে জিরো, ল জিরো, ল জিরো মানে সেই কথাই বলবে তার, না তোমার যেহেতু রোবট প্রশ্নের কথা বলা হচ্ছে, টেকনোলজি প্রশ্নের কথা বলা হচ্ছে, তার মানে সেটা অবশ্যই কারো ক্ষতি সাধন করবে না, একদম শূন্য অবস্থায় থাকবে। আর এখানে সেটাই লেখা আছে। দাদা এটা কি ম্যান ইজ আ, টেকনোলজি থেকে নাকি কোশ্চেনটা? হ্যাঁ টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিক্স। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। দুটা কি বলছে? বলছে মানুষের কমান্ড গুলো, আদেশ গুলো সে মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত মেনে চলবে যতক্ষণ পর্যন্ত তার প্রথম লটার সঙ্গে কনফ্লিক্ট না হচ্ছে, তার ফার্স্ট লটার সঙ্গে কনফ্লিক্ট না হচ্ছে। তারপর দেখো ম্যান ইজ আ মেজার অফ অল থিংস যখন বলছে, তখন এরা কোন ধরনের এথিক্স কে প্রতিষ্ঠা করছে? রিলেটিভিজম, অবজেক্টিভিজম, অ্যাগোনিস্টিসিজম, তারপর হচ্ছে অবজেক্ট। অ্যাগোনিস্টিসিজম মানে আমার নলেজ নেই এথিক্স সম্পর্কে, এরা এই কথা বলে, নাকি এরা বলে যে এথিক্স হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করবে, এথিক্স আমাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করবে, কি বলে এরা? নাকি এথিক্স সকলের স্বার্থ রক্ষা করবে? সফিসরা কি বলে? সফিসরা অবশ্যই সাবজেক্টিভের কথা বলে, তাই তো? আর সাবজেক্টিভ মানে কি আমি বলেছি বহুবার, এথিক্যাল রিলেটিভিজম। এটাও অনেক করা হয়েছে। সম্বর মানে হচ্ছে যেখানে পুৎকলের ইটাকে প্রবাহটাকে বাধা দেবে, নির্জরা মানে যেটুকু ছিল সেটুকু বের করে ফেলবে, আর আশ্রম মানে ওটাকে ওই ফ্লোটাকে নিয়ে যাবে, তাই তো? যে ঢোকাবে আর যে বাধা দেবে সে হচ্ছে সম্বর, আর যে বের করে ফেলবে সেটা হচ্ছে নির্জন। তাহলে কোনটা হবে আনসার? অপশন 2, তারপর the flow of karma অপশন 2। হ্যাঁ, এটা হয়তো তোমাদের কাছে আননোন হতে পারে, বাট আমার মনে আছে যে আমি হয় তোমাদের ব্যাচে সলভ করতে গিয়ে কিংবা তোমাদের আগের সলভ করাতে গিয়ে সিনিয়রদের কথা বলতে আমি কথা বলেছি, ওখানে বহু জায়গায় কথাটি বলি, যখন এই পুরুষ শব্দটা ইউজ তখনই আমি এই চরকের কথাটা বলি যে পুরুষ প্রসঙ্গে বলা হচ্ছে পুরুষ ক্ষেত্র, ক্ষেত্রবিহু আর ক্ষেত্রজ্ঞবিহু। ওই কথাটা দেখবে গীতাতে উল্লেখ করছে, যখন ভগবান কৃষ্ণ নিজেকে দান করছে। তো এই যে অব্যক্ত প্রকৃতি, অব্যক্ত মানে হচ্ছে প্রকৃতি এবং পুরুষ, এখানে পুরুষকে কি বলা হয়েছে? চরকে, চরক সম্প্রদায়, ক্ষেত্রজ্ঞ। এটা তোমাদের কাছে আননোন হতে পারে, এটা তোমাদের কাছে আননোন হতে পারে, বাট এটা আমি বলেছি, তোমাদেরকে না বললেও হয়তো মানে এইভাবে বলিনি যে এটা প্রশ্ন হতে পারে, বাট আমি কথায় কথায় মানে উচ্চারণ করেছি। তাই মাঝে মাঝে বলি এইভাবে, কিন্তু আমি অনেক সময় অনেক কথা বলি, সেটা থেকে একটা প্রশ্ন এসে গেছে, এটা অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, okay. Who among the following believes that justice is established in an individual by intellect, emotion and desire? এই প্রশ্নটাও তোমরা বুঝতে পারো, তোমরা নাকি এই প্রশ্নটাও বুঝতে পারো। আমি যখন পলিটিক্যাল ফিলোসফি পড়াচ্ছিলাম তখন এরকম একটা ছক করেছিলাম, ডোমিনেট, ক্লাস এবং কার্ডিনাল ভার্চু। সেই ছকে আমি সুস্পষ্ট ভাবে তাদেরকে কথাটি বলেছিলাম, সুস্পষ্ট ভাবে এই কথাটি বলেছিলাম। এই কথাই বলেছিলাম। তাহলে এই যে
তোমার জাস্টিস কখন প্রতিষ্ঠিত হবে বলছে, যখন ইন্টারনেট মানে হচ্ছে উইজডম এ ঠিক থাকবে। ইমোশন মানে কি বলো দেখি, হ্যাঁ কোনটা, কারস বা স্পিরিট। আর ডিজায়ার মানে অ্যাপিটাইট বা টেম্পারেন্স। এইগুলো যখন ঠিক থাকবে তখনই জাস্টিস প্রতিষ্ঠিত হবে। কে বলছেন? প্লেটো। এই পর্যন্তই থাকলো। আচ্ছা 41টাও ইজি। এখানে কি চেয়েছে দেখো, ডিসেন্ডিং অর্ডার মানে হাইয়েস্ট টু লোয়েস্ট। তাহলে সবার উপরে কে হবে? গড। গড কোটিপের গোসা গড কে রাখবো। তাহলে গড কোথায় আছে? ডি অপশন 4 প্রথমে, অপশন 4 ডি প্রথমে একটাতে। ও সরি অপশন ই, অপশন 4 ই ই আছে। দেখো একটা শুধু ডিসেন্ডিং বলেছে, ডিসেন্ডিং মানে হচ্ছে উপর থেকে নিচে, আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে। আর তার মানে এমনটা না যেমন ওই যে কি একটা বলছিল যে একটা অ্যাসেন্ডিং লেখা, অ্যাসেন্ডিং সেন্সটা অনেক সময় ওই ক্রোনোলজিক্যাল যেটা অ্যাজ আ সিস্টেমেটিক আছে সেই সিস্টেমেটিকটাকে নির্দেশ করে। দেখে নাও এটা, এটাকে দেখে নাও। হয়েছে দেখা? আজকে এখানে তাহলে 41টা প্রশ্ন করলাম, 3টের মতন আমাদের আনকমন মানে আউট অফ টপিক, আউট অফ বাজেট। এখনো দেখি বাকি প্রশ্ন আছে, আর কতগুলো?